भद्रं कर्णेभिः शृणुयाम देवः भद्रं पश्येमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवांस्तनूभिः व्यासेम देवहितं जदायुः। ओम शांति शांति शांति। ओम उपनिषद द्वितीय मुंडक प्रथम खंडेर सप्तम मंत्र तस्माच्च देवा बहुधा संप्रसूता साध्या मनुष्या पशवो वयांसि प्राणापानो बृहिजवौ तपश्च श्रद्धा सत्यं ब्रह्मचर्यं विधिश्च। अन्वय करले हच्छे तस्मात् च बहुधा देवा संप्रसूता साध्या मनुष्या पशवो वयांसि प्राणापानो बृहिजवौ तपश्च श्रद्धा सत्यं ब्रह्मचर्य विधिश्च संप्रसूता च। तस्माच्च आरो सेई पुरुष होते पुरुष थेके बहुधा देवा विविध देवता संप्रसूता समुत्पन्ना साध्या मनुष्या पशव वयांसि साध्यगण मनुष्यगण पशु और पक्षी सकल प्राणापान प्राण और अपान वायु बृहिजव धान जब तपश्च श्रद्धा सत्यम तपस्या श्रद्धा और सत्य आक्षरिक अर्थ बोलছি ब्रह्मचर्य विधि च संप्रसूता च। এটা গদ্যরূপ করতে গেলে আবার ফের সাজিয়ে শব্দ কিছু যোগ করেও নিতে হয়। তার মানে ব্রহ্মচর্য বিধি সকল সম্প্রসূতা চ মানে উৎপন্ন হয়েছে আর কি। সেই পুরুষ হতে অক্ষর পুরুষ শুরু থেকে বলছি না কোন পুরুষ সাতকাণ্ড রামায়ণ শেষ। সেই পুরুষ হতে বসু প্রভৃতি গণ ভেদে বহু সংখ্যক দেবতা সৃষ্টি হয়েছে। জাত সাধ্যগণ মানে দেবতা, দেবতারই তো আমরা সাধনা করি। মনুষ্যগণ পশু সকল পক্ষী সমূহ পক্ষীকুল প্রাণ অপান বায়ু শরীরের মধ্যে যা আছে ধান জব গম তপস্যা শ্রদ্ধা সত্য সত্য ব্রহ্মচর্য যে সকল বিধি সমস্ত নিয়ম এগুলো তৈরি হলো যা যা কর্তব্য ইতি কর্তব্যতা অথবা কর্মানুষ্ঠান পদ্ধতি এই সমস্তগুলো তার থেকেই সেই এক সৃষ্টি থেকেই সমস্ত কিছুর উদ্ভব হলো। ঠিক আছে, এক সাইড হয়ে বসতে, তাই তো মনে ছিল না, এক সাইড হয়ে বসলাম। হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ এই যে ব্রহ্ম তপস্যা শ্রদ্ধা সত্য ব্রহ্মচর্য, তপস্যা দু রকম। একটা হচ্ছে কর্মাঙ্গ যার দ্বারা পুরুষের সংস্কার বা পবিত্রতা সাধিত হয়। এই যে 5 বছর পূর্ণ হওয়ার একাধ দিন অন্তর থাকতেই গুরুগৃহে পাঠানো, এইগুলো হচ্ছে কর্মাঙ্গ। আর একটা হচ্ছে আলাদা করে তুমি এই অশ্বমেধ যজ্ঞ করো, তুমি ওই যজ্ঞ করো, সেই এটা করলে ওটা পাবে, মন্দিরেতে মানত করি এটা দিলে ওটা পাবি নাকি, এটা দিলে ওটা পাবি, তাই তো। তুমি আমাকে পরীক্ষায় পাশ করে দাও সরস্বতী ঠাকুর, আমি খুব ভালো করে সরস্বতী পুজো করবো, পড়াশুনো করবো না, তুমি আমাকে পাশ করিয়ে দাও, এই হচ্ছে ব্যাপার। তো আমি বেশ করে সরস্বতী পুজো করবো। হ্যাঁ, আমাকে লটারি পাইয়ে দাও মা লক্ষ্মী তোমার আমি পুজো দেবো। আবার অনেকে এতেই সন্তুষ্ট হয় না, আবার পাঁঠা বলি টলিতে মানত করে। ঠিক আছে, যে যা করছে। তাহলে এই তপস্যাগুলো কীরকম? স্বতন্ত্র, মানে যা কোনো কিছু রিটার্ন পাওয়ার জন্যে অনুষ্ঠান করা হয়। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে
সৃষ্টি রক্ষার উদ্দেশ্যে ভগবান তো ঈশ্বর, মানে ব্রহ্ম, খর এবং অক্ষর পুরুষ, খর পুরুষ অক্ষর থেকে সৃষ্টি হলো। তারপরে জড়জগৎও খর, এ পৃথিবী একদিন থাকবে না, সূর্য সেও একদিন থাকবে না, এক সেই অক্ষর বাদে সবই খর। জড়জগৎকে জড়জগৎ তো তৈরি হলো, তো জড়জগৎ উপভোগ করবে কে? উপভোগের জন্য এবার জগতেরও হ্রাস বৃদ্ধি হবে কিছু। কোনো সময় দিন ছোট, দিন বড়, কোনো সময় প্লাবন আসবে, কোনো সময় নানান রকম বৈচিত্র্য আসলো। এবার এই সৃষ্টিকে উপভোগ করার জন্যে দেহরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অস্তিত্বের নির্মাণ হলো। তাহলে এইবার অস্তিত্ব তো নির্মাণ হলো, তো ঈশ্বর ছাড়া এসব কোনো কিছুর অস্তিত্ব কি আছে? এই জন্য ভগবান স্বয়ং কূটস্থ ব্রহ্মরূপে দেহের প্রাণ স্বরূপে কূটস্থ প্রদেশে অবস্থান করতে লাগলেন। দেহের এমনতর সৃষ্টি তো ভৌতিক সৃষ্টি মাত্র, তাই না? শূন্য ব্রহ্ম হতে উৎপত্তি বলে স্বভাবতই শূন্য ব্রহ্ম থেকে যদি উৎপত্তি হয়, তাহলে ন্যাচারালি এর গতিটা ওই শূন্যের দিকেই হবে, শূন্য থেকে এসে শূন্যে বিলয় হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লয়বোধটা আমাদের বন্ধ করার জন্য আমরা কি করলাম? নানান রকম মোহটোহ সৃষ্টি করলাম। যাই হোক, সেটা পরের কথা। আমরা লয়বোধটাকে আটকানোর জন্যে বিপরীত কর্মের কিছু প্রয়োজন আমাদের হলো। তখন আমরা এই দেবতা আমাদের ওই দেবে, ওই দেবতা আমাদের ওই দেবে, হ্যাঁ, নানান রকম দেবদেবীর সৃষ্টি করে নিলাম আমাদের মনের ইচ্ছা অনুযায়ী। এই চল ও বলেছে 16 শুক্রবার সন্তোষীমা করো, একটা সিনেমা হয়েছিল। এই যত দেবদেবতা ওইভাবে সৃষ্টি হলো, তারা হলেন আমাদের সাধ্য। তো সাধ্যেরও ওপরে কিন্তু আমরা নিজেরা আছি। আমাদের পরব্রহ্মের কথা আমরা ভাবি না। পরব্রহ্মে যদি লয় হওয়া যায় সেটা পরের কথা। তাহলে এই ইচ্ছা আমাদের ভেতরে, ইচ্ছা স্বতন্ত্রভাবে, আমাদের ব্রহ্মের কোনো ইচ্ছা থাকে না, কিন্তু ইচ্ছা প্রবর্তনের জন্য মন সৃষ্টি হলো। এখন মনের ইচ্ছা অনুযায়ী কর্মকে সাহায্য করার জন্য আমাদের এইসব সাধ্য, মানে দেবতা যাদের সাধনা আমরা করি, তাদের সৃষ্টি হলো। তাহলে এই দেহরাজ্য ভগবানের এই দেহরাজ্য চালানোর জন্য ভগবানই নিজের অংশস্বরূপে মন হিসাবে আবির্ভূত হলেন। তিনি মনের সৃষ্টির কারণ স্বরূপ বুঝতে হবে। মন দেহরূপ ক্ষুদ্র জড়জগৎ সম্পর্কে রইল বটে, কিন্তু জড়জগৎ সম্পর্কে পাশে যে জড়ত্ব পেয়ে অন্ধ হয়ে যায়, তাই কূটস্থ ব্রহ্ম তাকে আলোক স্বরূপে এসে বুদ্ধিদানে নিযুক্ত রইলেন। এইভাবে ব্রহ্ম দ্রষ্টারূপে সূর্যরূপ দেহান্তর্গত হয়ে চন্দ্ররূপ মনকে চক্ষুষ্মান করে রাখলেন। এখন মনের দ্বারা দেহ সম্পর্ক উপভোগ করে আমাদের কাজকর্ম চলতে লাগলো। আর মনের যেসব চাকর হয়ে আমরা বিভিন্নভাবে অবস্থান করতে লাগলাম। এখন ভগবৎ সম্পর্কে নিজের অবস্থিতি বুঝতে যারা কিছুটা সক্ষম হলো, তারা হলো মানুষ। আর যারা এই ভগবৎ সম্বন্ধটা পুরো ভুলে গেল, তারাও তো জন্মালো, সৃষ্টি হলো, তারা হয়ে গেল পশু, একেবারে বন্ধ। নিজের ইচ্ছা এমনভাবে বন্ধ হলো যে এবারে মানুষ তাকে ধরে বেঁধে তার দুধ দুয়ে খেতে লাগলো,
পরবর্তীকালে এমন সব ধর্ম সৃষ্টি হলো যারা তাদের দুধ যতদিন পারলো দুয়ে খেলো, যখন আর দুধ টুধ দেওয়ার ক্ষমতা নেই আর রিপ্রোডাক্টিভ ফাংশন বন্ধ হয়ে গেছে, তাদের ধরে ধরে কেটে খেয়ে নাও। তা এইরকম হতে লাগলো। তারপরে যে যাদের মন স্থিতি লাভে অসমর্থ হয়ে শুধু উড়ু উড়ু উড়ে উড়ে বেড়াতে চায়, তারা কি হলো, তারা পাখি শ্রেণীভুক্ত হয়ে গেল। বাহ্য জড়জগৎ সম্পর্কে সৃষ্ট জড়দেহের আস্তে 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 ডিমিনিশিং হতে লাগলো আর কি। এই ডিমিনিশিং অবস্থা, এই হ্রাস নিবারণের জন্য বাহ্য জগৎ হতে জড় সম্ভারের প্রয়োজনীয়তা বিবেচিত হলো। এবার এলো ডাক্তার, এবারে হলো ওষুধ, হ্যাঁ, এবারে খাবারের দরকার, দেহ উপযোগী খাবার হবে, তো খাবার না হলে ভেতরের বায়ুও কাজ করতে পারবে না। শেষ হলো, আবার খাবারটা খেয়ে সেটাকে হজম টজম করানোর জন্য প্রাণ অপান বায়ুকে নিযুক্ত ডেপুট করা হলো। সেই প্রাণ অপান বায়ুর সাহায্যে বাহ্য জগৎ হতে জোগাড় করা ধান গম এগুলোকে আবার খাওয়ার মতো করে তৈরি করে এগুলো খেয়ে দেহের উপযোগী হতে লাগলো সেগুলো। এইভাবে দেহবদ্ধ মনের এবারে যখন অনুভব হলো যে এই দেহবদ্ধ মনের একটা মুক্তি দরকার, মনের উদ্ধারের প্রয়োজনীয়তা হলো, এইবার জীব তখন সাধন তপস্যার দিকে প্রবৃত্ত হলো। অর্থাৎ মানুষ কুটস্থ প্রদেশে এসে হোম কাজের দ্বারা তার তপস্যার আগুন জড় সংস্কারের আহুতিতে দিয়ে দিল। এটাই হোমকার্য। কুটস্থ ব্রহ্মপতি শ্রদ্ধা ব্যতিরেকে হয় না, সেই শ্রদ্ধা আবার সংযম ছাড়া হয় না। সংযমের সাহায্যে জীব ব্রহ্মচর্য করতে, এই যে বিধি যেগুলো হলো, শ্লোকের অর্থটাই বলছি। অর্থাৎ ব্রহ্মচর্যটা কি, ব্রহ্মে চরণ বা ব্রহ্মাবলম্বনে বিচরণ করতে সক্ষম হলো। এইভাবে একটা ব্রহ্মচর্য পালনের বিধি ও ব্যবস্থা, যে যাতে সে সংযম ব্যাপারটা বুঝতে পারে। অবশেষে সে কুটস্থ ব্রহ্মের দ্বারা নীত হয়ে সত্য পুরুষে অবস্থান করে। সুতরাং বোঝা গেল যে সেই সত্য স্বরূপ অক্ষর পুরুষ হতেই জড়জগৎ এবং জগতের সঙ্গে আমাদের সম্পর্ক উপভোগের জন্যই আমরা সৃষ্টি হয়েছি, সকল প্রাণীকুল সৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমুদ্ভূতা সৃষ্টি অনিত্য বলে মিথ্যা কারণ তা অক্ষর পুরুষ হতে উৎপন্ন হয়ে, হ্যাঁ, আমরা যতক্ষণ বেঁচে আছি কিছুকাল প্রকাশভাবে থেকে তারপর তাতেই গিয়ে লয় পাচ্ছি অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি চ ভারত অব্যক্ত নিধনের নেব তস্যকা পরিদেবনা। এগুলো পরের লাইনটা না, অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত। আগে পরে শরীর পাওয়ার আগেও আমি ছিলাম, পরেও আমি থাকবো। আমার প্রকাশ হচ্ছে, আমি ব্যক্ত হচ্ছি শুধুমাত্র মাঝখানে যখন শরীরটা পেয়েছি। একদম জিরো থেকে শুরু করে অ্যাভারেজ আয়ু কত এখন, যতদিন বাঁচলো ততদিনই সে থাকলো। তারপর সে ছবি হয়ে গেল, ছেলে বাপের ছবি রাখলো, নাতি এসে ডাস্টবিনে ফেলে দিল, ঘর পরিষ্কার করে ফেলে দিল, আর লাগালো না, ও ডাস্টবিনে চলে গেল, ঘর পরিষ্কার। হ্যাঁ, আমার বউ আমার বাবার ছবি ফেলবে না, কারণ আমি বেঁচে আছি, ঘরের মধ্যে দেবো একখানা ভয় আছে। আমার ছেলের বউ সে ফেলবেই, গ্যারান্টি, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং এই ছবি টবি তোলার দরকার নেই। ব্রহ্ম হতে সব কিছু সৃষ্টি, এ কথা তো আগের মন্ত্রের আলোচনায় বলেছি। সূক্ষ্ম ও স্থূলের সমন্বয়ে সৃষ্ট সমস্ত জগৎ। সূক্ষ্ম যদি প্রাণ হয়, স্থূল এই জড়জগৎ। সূক্ষ্মরূপে প্রাণ জড়ের মধ্যে থাকে বলেই সব কিছু মুভিং, সব কিছু চলমান।
ব্রহ্ম থেকে ছিন্ন হওয়ার পর মানুষ জীবজগতে প্রবেশ করে, তখন চেতনা শক্তি না থাকার জন্য জড়জগতের প্রতি নিজেদের আসক্তি এবং তৃষ্ণাকে আমরা বাড়িয়ে তুলি। এই আসক্তি তৃষ্ণা থেকেই শুরু হয় পার্থিব বস্তুর জন্য অ্যাসপিরেশন, কামনা ও ভোগ করার লিপ্সা। কূটস্থ ব্রহ্মই সমগ্র বিশ্বের বাসস্বরূপ, সেখান থেকেই মায়া, মোহ এবং মমতার সৃষ্টি হয়। তা অসুর হোক, পশু হোক, সব কিছুই তো সৃষ্টি হয়েছে সেই জ্ঞানের দ্বারা। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। সর্বকর্মা অখিলং সৃষ্ট পার্থ জ্ঞানে পরিসমাপ্তি। গীতায় সর্বদা, গীতা জীবনের কথা বলে। গীতা মানে অমূল্য জিনিস। গীতা সবসময় জীবনের কথা বলে। গীতা কোনো কিছু হয় না। তার শ্রেষ্ঠ সন্তান জীব, তাদের যে তিনি এবিলিটি দিয়েছেন, করেছেন, জৈবিক উত্তেজনা, জৈবিক প্রেরণা দ্বারা আমরা কামনার মধ্যে ঈশ্বরের কাজ করে চলি। কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে আমরা সন্তান সৃষ্টি করি, কিন্তু ঈশ্বরের সৃষ্টি হচ্ছে জ্ঞানের মাধ্যমে। তাই অসুরের প্রতি তার যে প্রীতি, অজ্ঞানের প্রতি তার যে প্রীতি, জ্ঞানের প্রতিও তার সেই সুর বা জ্ঞানী, তার প্রতিও তার সেই একই প্রীতিভাব লক্ষ্য করা যায়। কিন্তু যখন দেখি কারোর প্রতি তিনি নির্মম, আবার কারোর প্রতি তিনি প্রসন্ন সদয়, এটার কারণ তিনি নিজেই বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে দেখে সে আমাকে তেমনই বোঝে, যে আমাকে যেমনভাবে ভজনা করে সে তেমনিভাবেই আমাকে পায়, যে আমাকে যেমনই ভালোবাসে সে তেমন ভালোবাসাই পায়। গুরুকে ভালোবাসো, নিজের বাপ মাকে ভালোবাসো। হ্যাঁ, বাপ বুড়ো হলে তো রাস্তায় করে যাও। হ্যাঁ, ওসব আমি অনেক দেখেছি। অফিসে এসে এক ভদ্রলোক বলতেন, তার ছেলেটা আমাদের ক্লার্ক ছিল, ছেলেরে লেখাপড়া শিখাইয়া ভুল করছে, ছেলেরে বিয়া করাইয়া ভুল করছে। তাহলে বোঝেন বাবার দুঃখ। বাপকে খেতে দিত না, বাবাকে খেতে দেয় না। তা কি আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন এখানে? কি? হ্যাঁ, যস্য ভাবনা যদ্দেশী তাদ্দেশী ভবতী সিদ্ধি। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, আমরা ভাবি আমার খারাপ হলো, ওর তো হলো না, ও তো এই কাজ করছে, তো তুমি ওর মতো হয়ে যাও। আমি তো নিজের মতো করে ভাবি আসলে। হ্যাঁ, আমার এই দৃষ্টি দিয়ে ভালো খারাপ বিচার করা যায় না। মায়িক জীব আমরা। সন্তানের খারাপ হবে জেনেও সব আবদার মেনে নিই, আবদার রক্ষা করি, তার মুখে খাবার তুলে দিই। তাতে তার শরীর খারাপ হতে পারে আমি জানি, তবুও দিই। ফুচকা চাইছে, ও চাইছে, দিয়ে দিই। সন্তানের কষ্ট তো আমরা সহ্য করতে পারি না। সত্যগুণ, রজগুণ, তমগুণ সব তাঁরই সৃষ্টি। তমগুণে বাস করে আজকে আমি যে যন্ত্রণা ভোগ করছি সে তো আমারই সৃষ্টি। আমি তো আমাকে সৃষ্টি করেছি, আমি তো আমার সৃষ্টিকর্তা। আমি তো সাধ করে নিজেকে সৃষ্টি করে ফেলেছি। আমি যখন মনে করি আমার দুষ্কৃতির জন্য আমি কষ্ট করছি, আবার কেউ যদি মনে করে যে আমি কোনো ভালো কাজ করেছি, হ্যাঁ, সেই জন্য আমি সুখ ভোগ করছি। কিন্তু যে পণ্ডিত সে বলে সুখে দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়াজ, সুখ এবং দুঃখ যে সমজ্ঞান করো, ঈশ্বর বলছেন। তার কাছে সমজ্ঞান, কিন্তু অজ্ঞানতার দ্বারা আমরা মনে করি তিনি কারো প্রতি সুবিচার করেছেন, কারো প্রতি অবিচার করেছেন। আমি নিজে একটু স্থির হয়ে দেখো,
রাম তো তোমার কাছেই আছে, রাম দাঁড়িয়ে আছে। রাধার আঁখি পাখি কৃষ্ণের দৃষ্টিস্বরে বৃদ্ধ হয়েছে, মানে একের সঙ্গে অপরের দর্শন হওয়াতে কেউ দৃষ্টি ফেরাতে পারছে না। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানে প্রিয় সীমে। কিন্তু তার জন্য আমি কি সব ধর্ম, আমার ইন্দ্রিয়ের ধর্ম, আমার সকল আসক্তি সব কিছু সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ করতে পেরেছি? তবে আরে যে জীব সেই তো শিব হয়। দেওঘরে দেখবে মেশিনে পাথর টার্নিং করছে, এ করছে, শিব বানিয়ে বিক্রি করছে, বাহ বাহ বাহ। আমি বাড়িতে এলাম, শিব পুজো করলাম, করো, আমি এর বিরোধী না, আমিও পুজোর পক্ষপাতী। কিন্তু নিজের আমার শিবই জীবত্বে নেমে আসে, এই তার নিত্যের থেকে লীলা, লীলা থেকে নিত্য। তিনি কত রকম করে দেখাচ্ছেন, তবু আমরা তার প্রতি অকৃতজ্ঞ হই, কখনো কুটস্থে মন রাখতে চাই না। তিনি হৃদয় দুয়ারে কাঙালের মতো দাঁড়িয়ে আছেন, শুধু আমি কখন তার দিকে তাকাবো বলে। তাকালেই তো তার আকর্ষণী শক্তি, তার সেই মোহময়ী শক্তির দৃষ্টি আমাকে আটকে দেবে। তিনি চাইছেন কোনো মতে একবার আমার দিকে ফের। মামে বৈশ্বসী সত্যংতে প্রতিজানে প্রিয় সিংহ। আমি তোর পিতা, আমি তোর মাতা। ভগবান গুরুদেব সেই জন্যই আমাদের মাতা পিতা উভয়। তিনি যে ভক্তকে ত্রিনয়ন দেন, নিষ্কাম কর্মের জন্য প্রতিজ্ঞা করিয়ে নেন, তবুও আমরা কামনা বাসনায় বিভস হয়ে বসে থাকি। তবু তিনি আমাদের বাসনা পূরণ করেন। আমার মনোবাসনা পূরণের জন্য তিনি তার সাধন তপস্যার সময় থেকে বেশ খানিকটা সময় তিনি ব্যয় করে থাকেন। কিন্তু আমি কি করি, আমি গুরুদেবের কথাও বুঝতে পারি না, কি বলে হয়তো বুঝি না। আমি আমার মতন করে কামনা বাসনা দিয়ে আমার মুক্তির দরজাটাকে রুদ্ধ করে রেখে দিয়েছি। এর জন্য তার কাছে মার্জনাও ভিক্ষা করছি না, উল্টো আমি তাকে আমার যুক্তি দিয়ে, আপনি যখন এই বলেছিলেন, আপনিও তখন এই বলেছিলেন, সব কিছুর জন্য আমি আমার গুরুদেবকেই দায়ী করে ফেলি। আর আমরা কি করি, আমরা আমার ইচ্ছা পূর্ণ হলেও দূরে সরে যাই, অপূর্ণ হলেও ওকে দিয়ে কিছু হলো না, সরে যাই। মনে করি আরে আরে ওকে দিয়ে সব গীতা ভাগবতী হবে, আর কিছু হবে না। একবার পেয়ে আবার আমার জিনিসটা পেয়ে গেলাম, আর কি দরকার থাকে। সে জানে না যতক্ষণ বদ্ধ অবস্থায় আছি ততক্ষণ আমি তার হাতে বাঁধা, বারবার করে তার কাছে আসতে হবে। কিন্তু তখন তার কাছে কি মুখ নিয়ে যাব, আমি যে তোমার সঙ্গে অনেক বেইমানি করেছি, বারবার হতে দিয়েছি, এইটা আমার পূর্ণ করে দাও, ওই কামনা পূর্ণ করে দাও, ওই বাসনা পূর্ণ করে দাও। হ্যাঁ, जाके बाबू से नजरे मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुनरी में दाग, चुनरी में दाग लागा, छुपाऊं कैसे, লাগা চুনরি में दाग। তাই না? বুঝতে হবে, সব কিছু বোঝার আছে বাবা। যাই হোক, বলুন কি বলছিলেন? বলুন না, শুনছি তো। কি করে মনে মনে চিন্তা করুন, মনের অগোচর তো কিছু নেই মানুষের, তাই না? মনে মনে ভাবুন, মনে মনে ভাবলেই হবে, আর কিছু করতে হবে না। সবচেয়ে দুঃখের কথা, আমাদের যে কামনা বাসনা পূর্ণ হয়ে যায়, আমরা তার থেকে অনেক অনেক দূরে সরে যাই। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? মানুষকে রক্ত মাংস দেহধারী মানুষ বলে আমরা আমার গুরুদেবকে কখনো ঈশ্বরের মর্যাদা আমরা দিতে পারি না। এটা খুব মর্মান্তিক ব্যাপার। বারবার এটাকে ঘোরাচ্ছিস কেন ক্যামেরাটাকে? হ্যাঁ, একটু চুপ করে রাখ না একটা যে কোনো জায়গায়, একভাবে রেখে দে। আমাকে সাইডে নেওয়ার তোর একবার নিলে হয় না?
বলে দিয়েছে সাইডে নিতে, তা আমাকে বলা, আমি সরে বসছি। যাই হোক, ডাক্তার যান না ডাক্তারের কাছে, সব করে দেবে। ও তো মেডিসিন টেডিসিন পড়েছে, মুখস্থ করেছে, হ্যাঁ হ্যাঁ তোমার কামনা বাসনা সব ঠিক করে দেবে। এখনো আমার কামনা বাসনা আছে। বারবার এতকাল জীবদ্দশার মধ্যে থেকে কত যন্ত্রণা ভোগ করেছি এই কামনার দাসনা করে, কামনার দাসত্ব করছি। কামনা বাসনাই তো হচ্ছে সংসার। এই সংসারের ভেতরে থেকে বাসনার দাসত্ব করে কত কষ্ট যে ভোগ করছি, তবু আমার কোনো চেতনা আসছে না। আমি বসে বসে এখানে টালি বসাচ্ছি, ওখানে পুট্টি করছি, ওখানে রং লাগাচ্ছি। হে ভগবান, মৃত্যুকালে হ্যাঁ আমরা নিজেরা নিজেদের কষ্ট পাচ্ছি আর ভাবছি যে ভগবান কষ্ট দিচ্ছে। তার দয়াটা তো ভাবছি না, কখনো শাস্ত্রের কথা ভাবছি না। মৃত্যুকালে যার যেমন ভাবনা সেরকমই দেহ, সেরকমই মন পাওয়া যাবে, কিন্তু তবুও আমরা তার প্রতি আমাদের সেই মনোভাবের যে পরিবর্তন, সেটা করার চেষ্টা করছি না। ওইটাই মম মায়া দূরত্বয়া। ওই মায়াটা, তার মায়া অতি দুস্তরা, খুব শক্তিশালী। হ্যাঁ, এই মায়া শক্তি আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করছে। এইটা যদি বুঝতে পারি, তাহলে মায়ার বাঁধন কিছুটা লুজ, ঢিলে হয়ে যেতে পারে। মায়ার জাল রচনা করা তো আমার চরিত্র। আমরা নিজেরাই নিজেদের চরিত্রের খবর রাখি না। এই খবরটা রাখলে মায়া কিছুটা দুর্বল হবে। মায়ার শক্তি অসীম। এই জন্যই তো চাই নিরন্তর গুরু কৃপা। গুরুকে ঈশ্বর, রক্ত মাংসের শরীর হলেও তাতেই ঈশ্বরত্ব আরোপ করতে হবে। নো কোয়েশ্চেন। সেই অক্ষর পুরুষ যিনি, সার কথা হচ্ছে, সেই অক্ষর পুরুষ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, যিনি আমার মধ্যে এক সূত্রে সমস্ত ব্রহ্মাণ্ডকে গ্রথিত করেছেন। সূত্রে মণিগণা ইব। ঠিক আছে, এখনকার মতন ছুটি। ওম ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাং স্তনূভিঃ, ব্যাসেম দেবহিতং যদায়ুঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।